إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. قال الله تبارك وتعالى: آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. আজকে আমাদের এই দার্সে আমরা গ্রহণ করব আরকানুল ঈমান সম্পর্কে সংক্ষেপে। রুকনু শাই কোনো জিনিসের এটা হলো তার মানে অন্তর্গত বিষয়, মৌলিক বিষয়, এটা রুকুন। যেমন ইসলামের আমরা রুকুন জানি, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতিল হারাম। ঠিক এবারে এরকম রুকুন রয়েছে যেটা ইমানের মৌলিক বিষয়, যেগুলো বিষয়ে মানুষ বিশ্বাস করতে আদিষ্ট এবং সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন সেটাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব। সেই হিসেবে আমাদের কাছে প্রসিদ্ধ কথা, ইমানের রুকুন হলো কি কয়টি? 6টি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বিক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন, আর রাসূলের হাদিসে একত্রিতভাবে রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক আয়াতে বলেছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে কল্যাণকর যে কাজগুলো, এর মধ্যে একটা হলো কি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করে, যে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের প্রতি। এখানে আমরা কয়টা পাচ্ছি? 5টি। কোরআনের অপর আরেকটি আয়াতে আরেকটি আলাদাভাবে উল্লেখ করা আছে। আল্লাহ বলছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, নিশ্চয়ই আমি প্রত্যেকটি জিনিসকে পরিমিতভাবে কী করেছি? সৃষ্টি করেছি এবং তাকদীর নির্ধারণ করেছি প্রত্যেকটা জিনিসের। এরপরে আমরা আমাদের কাছে স্পষ্ট হাদিস রাসূলের, যেটা হাদিস জিবরিল নামে পরিচিত, সেখানে জিবরাইল ছাত্রের বেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন কয়েকটি প্রশ্ন, যাতে করে উম্মত জানতে পারে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ তুমি আমাকে ঈমান সম্পর্কে বলো, সংবাদ দাও। রাসূল বলেছিলেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। প্রথমত ঈমানের রুকন হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন হবে? আল্লাহর প্রতি বিশ্বাস যেমন তাওহীদ বর্ণনা করা হয়েছে, প্রত্যেকটা তাওহীদের সাথে আমরা ঈমান যুক্ত করি। তাহলে ঈমান বিল রুবুবিয়্যাহ, ঈমান বিল উলুহিয়্যাহ, ঈমান বিল আসমাই ও সিফাত, এবং সকল কিছুই এর মধ্যে কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর যে কোনো কর্ম, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, কোনো শরীক নেই, এ বিশ্বাস ধারণ করা। ঈমান বিল রুবুবিয়্যাহ হুয়াল ঈমানু বিআফআলিহি তাআলা। আরেকটা হলো ঈমান বিল উলুহিয়্যাহ, রব্বুল আলামিন উলুহিয়্যাত বিশ্বাস করা, যে তিনি একমাত্র ইলাহ, ইবাদত পাওয়ার একমাত্র হকদার তিনি, ঈমান বিল উলুহিয়্যাহ। ঈমান বিল আসমা ওয়াস সিফাত হুয়াল ঈমান বিকুল্লি মা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহু আও ওয়াসাফাহু বিহি রাসূলুহু মিন গায়রি তাকয়ীফিন ওয়ালা তামথীল ওয়া মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন এবং তার রাসূল তাকে যে গুণে গুণান্বিত করেছেন, সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা, যেভাবে আছে সেভাবেই, কোনো প্রকার অস্পবর্ণনা, বৈশিষ্ট্য বর্ণনা, অথবা উদাহরণ দেওয়া, সাদৃশ্য দেওয়া, অথবা কোনো প্রকার বিকৃতি ঘটানো, অথবা কোনো উপমা পেশ করা ইত্যাদি থেকে কি মুক্ত থেকে এগুলোকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করা, বিশ্বাস করা,
এটা হলো ঈমান বিল আসমাই ওয়া সিফাত। এবং মানুষ আদিষ্ট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই বিশ্বাস করতে। যেমন আল্লাহ বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম ওয়াল ঈমান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলাহ। এরপর আল্লাহ বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কারো স্রষ্টা আছে? এবং আল্লাহ বলেছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছুই নেই এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এবং উপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, আল্লাহর রাজত্বে আল্লাহর কোনো কিনায় শরীক নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলোতে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান এবং ঈমানের মৌলিক বিষয়, যদিও বিষয় বিশ্লেষণ এটা অনেক অনেক বিস্তর। এবার আমরা জানব ও মালাইকাতি, আল ঈমান বিল মালাইকা। ঈমান বিল মালাইকা অর্থাৎ মালাইকা যারা, এটা হলো ইবাদুন মিন ইবাদিল্লাহ, তারা আল্লাহর বান্দা। কুফার মুশরিকুনদের অনেকের ধারণা যে এরা হলো আল্লাহর কন্যা সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিন্দা জ্ঞাপন করেছেন যে সব কন্যাগুলো তারা আল্লাহর দিকে দিচ্ছে, আর সব পুরুষ সন্তান তারা নিজেরা নিজেদের জন্য বেছে নিচ্ছে। এ কওমকে ধিক্কার দান জানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই ফেরেশতারা তাদের ক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো, যেমন তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করে না। আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতা এরা করে না এবং যা নির্দেশ করা হয় তাদেরকে তাই পালন করে থাকে। এবং এদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কর্মে ব্যস্ত, এদের অনেকের কথা কোরআন এবং হাদিসে কি হয়েছে বর্ণিত হয়েছে। যেমন মালাকুল মউত, আল্লাহ তাকে নির্ধারণ করেছেন জান কবজের জন্য। আল্লাহ বলছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উকিলা বিকুম, মৃত্যুকে দেয় আল্লাহর নির্দেশে মালাকুল মউত। এরপর জিবরিল, সে মালাকুল ওয়াহি বলা হয় তাকে, সে ওহী নিয়ে অবতীর্ণ হয়েছে যুগ যুগ ধরে বিভিন্ন নবী এবং রাসূলদের উপরে। এরপর হলো ইসরাফিল, সে অপেক্ষমান সিংগাই ফুৎকারের জন্য, স্পষ্ট আমাদের কাছে এটা। আর একটা মিকাইল, এটা হলো মালাকু আল মাতর ওয়ান নাবাতাত, বৃষ্টি বর্ষণ, জমির ফসল ফলাদি ফলনে, এসব দায়িত্বে তিনি কী হয়েছেন, নিয়োজিত হয়েছেন। এছাড়াও আরও ফেরেশতাদের কথা উল্লেখ হয়েছে, যেমন কিরামান কাতিবিন, যারা মানুষের আমলনামাগুলো লেখে, সাইকুন ওয়া শাহিদ, রাকিবুন আতিদ। এরপরে জাহান্নামের যে প্রহরী মালিক, এটা হলো ফেরেশতাদের প্রতি এগুলো বিশ্বাস রাখতে হবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারিতা করে না, এই বিশ্বাসগুলো রাখতে হবে। এরপরে কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা। একটা হলো যে কিতাবগুলোর নাম এসেছে সেগুলো বিশ্বাস করা, যেগুলোর নাম উল্লেখ নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা ইজবার প্রত্যেকটা বিষয়ই রাসূলদের ক্ষেত্রেও আসবে, ফেরেশতাদের ক্ষেত্রেও যারা আছে, আর ফেরেশতাদের সংখ্যা কত এটা কেউ জানে না। আল্লাহ বলছে ওয়া ইয়া'লামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্য সংখ্যা কত এটা কেউ জানে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো অবতীর্ণ করেছেন এর মধ্যে প্রধান যে গ্রন্থগুলো আল কোরআন, ইনজিল, জাবুর, তাওরাত, এগুলো। এছাড়াও আরও বিভিন্ন সহিফা রয়েছে, ইব্রাহিম ও মুসার বিভিন্ন সহিফা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছে সবগুলো বিশ্বাস করতে হবে এবং সেগুলো সত্য, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এ বিশ্বাস করতে হবে। এবং রাসূলদের প্রতি বিশ্বাস কেমন, অর্থাৎ তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরকম অনেকগুলো নবীর কথা উল্লেখ হয়েছে মহাগ্রন্থ আল কোরআন কারীমে। এবং এছাড়াও যাদের নাম উল্লেখ করা হয়নি, আল্লাহ যাদেরকে প্রেরণ করেছেন আমরা তাদের প্রতি বিশ্বাস রাখবো যে তারা, তাদের সবচেয়ে বড় বিশ্বাস হলো যে তারা প্রেরিত এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যেই দায়িত্ব অর্পণ করেছিলেন সকলেই তাদের সেই দায়িত্ব কী করেছেন, পালন করেছেন এবং সকলেই আল্লাহর তাওহীদের প্রতি মানুষকে কী করেছেন, আহ্বান করেছেন। এই বিশ্বাসগুলো মৌলিক বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস, এটা একটি মৌলিক বিশ্বাস, ঈমানের একটি রুকন। ঈমান বিল ইয়াউমিল আখির, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক সম্প্রদায়ের প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন যেহেতু তারা কী করে না, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না তাদের অনেকেই। তো এটা মৌলিক বিশ্বাস, ঈমান বিল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে
যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসের সাথে মানে আমরা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস করে আখিরাতের প্রতি বিশ্বাস করে। অনেক জায়গাতে আখিরাতের প্রতি বিশ্বাসকে আল্লাহর বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যুক্ত করেছেন। এবং এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ তাদের অনেক কিছুরই সঠিক ন্যায্য বিচার দুনিয়াতে কি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় বিচারের জন্যই এই কিয়ামতের দিনকে নির্ধারণ করেছেন, যেদিন মানুষের মাঝে ন্যায়ের ভিত্তিতে ফয়সালা করা হবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলছেন লা যুলমাল ইয়াউম, আজ কোনো জুলুম নাই, ওয়ালা ইউজলামুনা শাইআ, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। ইলা আখিরাত, এই আখিরাতের প্রতি প্রত্যেকটি মুসলমানের বিশ্বাস করা আবশ্যক, এবং প্রতিটি মানুষের জন্য আবশ্যক এই আখিরাতের প্রতি বিশ্বাস করা। আজকে যারা সেই আখিরাতকে ভুলে বিভিন্ন অন্যায় অপকর্ম করছে, কিন্তু তারা অবশ্যই সেদিনকে দেখতে পাবে, এবং সেদিন তারা পরাজিত হবে এবং অনুশোচনা করবে, কিন্তু সেই অনুশোচনার কোনো মূল্য থাকবে না। আরেকটা হলো তাকদীরের প্রতি বিশ্বাস। মানুষের সকল কথা ও কর্ম যা ঘটবে, যা ঘটেছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নির্ধারণ করেছেন। মানব সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর কি করেছেন? নির্ধারণ করেছেন। এই বিশ্বাস ধারণ করা এবং এটা ভালো মন্দ এটা সব আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস করা। তবে মন্দ কিছুকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া, যেমন কেউ যদি চুরি করে আর বলে যে আল্লাহ আমারে চুরি করিয়েছেন, কেউ যদি ডাকাতি করে বলে আল্লাহ আমারে ডাকাতি করিয়েছেন, কেউ যদি মদ পান করে বলে আল্লাহ আমাকে করিয়েছেন, তাহলে এটা হলো বন্ধ বিশ্বাস। এটা করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রকার বন্ধ আল্লাহর দিকে সম্বন্ধ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াশ-শাররু লাইসা ইলাইক, যে কোনো প্রকার বন্ধ আল্লাহ তোমার দিকে সম্বন্ধ করা যায় না। সুতরাং সব আল্লাহর ইচ্ছায়, ঠিক আছে, ভালো এবং মন্দ কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে নয়। মানুষের কথা কর্ম সেগুলো আল্লাহর ইচ্ছার বাইরে নয়, তবে মন্দগুলোকে আল্লাহর উপর চাপিয়ে দেওয়া যাবে না। কারণ মানুষের বালা মুসিবত যাই পৌঁছুক, ওমা আসাবাকি মুসিবাতিন ফামিনাল্লাহ, মুসিবত যাই পৌঁছে আল্লাহর পক্ষ থেকে। তার মানে এটার দলিল দিয়ে, কোনো তাকদীরের দলিল দিয়ে অপরাধী অপরাধ করবে সেই সুযোগ দেওয়া হয়নি। কারণ আল্লাহ বলেছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। তারপরে হাদাইনাহুন নাজদাইন, তারপরে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি পথ দেখিয়েছি আল্লাহ বলছেন। মানুষ এখন কি শুকরগুজার হতে পারে, কৃতজ্ঞশীল হতে পারে, আবার সে কুফরিও করতে পারে। তার মানে এটাকে তাদেরকে অনুমোদন দেওয়া হয় না, এটা বড় আল্লাহ রাব্বুল আলামিন এটা আবার বিচার করবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ঈমান আনবে, যে সৎ আমল করবে, চিরস্থায়ী জান্নাত পাবে। কুফরি করবে, অস্বীকারও করবে, আল্লাহ বিধিবিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে, জাহান্নাম তার ঠিকানা, এবং সেখানে সে চিরকাল বসবাস করবে। তাকদীরের দলিল দিয়ে অপরাধের কোনো সুযোগ নেই। তো ঈমানের প্রতি মৌলিক বিশ্বাস, এগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার, এবং এগুলোকে যথাযথভাবে যেভাবে বিশ্বাস করলে আমাদের জন্য ফলপ্রসূ হবে, আল্লাহ যেন সেভাবে বিশ্বাস করার তৌফিক দান করেন। হাদা আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।